কাজই শিল্পীর শক্তি, কাজই দর্শকের কাছে শিল্পীকে পৌঁছে দেয়। সুতরাং সে কাজটাও অনেক গুরুত্বপূর্ণ শিল্পীর পাশাপাশি। শুধু কেক কাটা ফুল দেওয়া নয়, পাশাপাশি তার কাজের মূল্যায়ন করা, তার কাজকে সম্মান জানালে তিনি নিজেও সম্মানিত হন। শুরুতে অনেকেই বলছিল যে তৌকির ভাইয়ের 60 বছর হলো, আমরা একটু সেলিব্রেট করতে চাই, আমরা উদযাপন করতে চাই। তখন আমরা আলোচনা করতে করতে দেখলাম যে এগুলো তো হয়, জন্মদিন উদযাপন করা, কেক কাটা ফুল দেয়া, এটা খুবই একটা আমাদের ট্রেডিশনাল ব্যাপার, বা সে করে একটু হই হুল্লোড় করা যায়। বরং আমরা একটু অন্যভাবে যদি দেখি যে যেহেতু তৌকির আহমেদের অনেক কাজ রয়েছে, এই 60 বছর বয়সে উনি 7টা চলচ্চিত্র নির্মাণ করেছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 4টি মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন, অনেক মঞ্চনাটকে অভিনয় করেছেন, অসংখ্য টেলিভিশন চলচ্চিত্রে উনি অভিনয় করেছেন। এবং তার চলচ্চিত্র মঞ্চনাটকের মধ্যে নদী, নারী, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, প্রকৃতি, খেটে খাওয়া মানুষের গল্প, বঞ্চিত মানুষের গল্প রয়েছে। সুতরাং সেই কাজগুলোকে আমরা উদযাপন করার চেষ্টা করেছি। সেই কারণেই আজকে দিনব্যাপী তার কাজগুলোকে নিয়ে আলোচনা এবং তার কাজগুলোকে নিয়ে কথা বলা, অনুপ্রাণিত করা, যাতে করে পরবর্তী প্রজন্ম বা অন্যান্য শিল্পীরা অনুপ্রাণিত হয় যে ভালো কাজ করলে সে কাজগুলো মানুষের মনে দাগ কেটে থাকে। কাজই শিল্পীর শক্তি, কাজই দর্শকের কাছে শিল্পীকে পৌঁছে দেয়। সুতরাং সে কাজটাও অনেক গুরুত্বপূর্ণ শিল্পীর পাশাপাশি। নাসিম ভাই, আমরা প্রোগ্রামে শুনতে পেলাম যে তৌকির ভাই আপ্লুত হলেন, অনেক খুশি হলেন, তার কলিগরা তাকে এত ভালোবাসে, এত সুন্দর একটা আয়োজন করেছে। এই জায়গায় আপনার সার্থকতাটা কোথায়? আমি সার্থকতা তো আমার একার না, আমি এখানে আহ্বায়ক হিসেবে আমাকেও রেখেছে সবাই, অনেকে এখানে পরিশ্রম করেছে। কিন্তু আমাদের এক মত আমরা হতে পেরেছিলাম যে শুধু শিল্পী নয়, শিল্পীর কাজকেও আমরা উদযাপন করতে চাই। আমি যেটা আপনার কাছে প্রত্যাশা করবো, যে কথাটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে ভবিষ্যতে কি এই ধারাটা অব্যাহত থাকবে কিনা? না, এই অনুষ্ঠানটা করতে এসে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ যে একজন শিল্পীর কাজকে সামনে নিয়ে আসলে। আজকে দেখলাম অনেকেই অনেক কাজগুলো তার নজরে ছিল না, বা দেখা হয় নাই, জানা হয় নাই, বোঝা হয় নাই। কিন্তু যখন এই কাজগুলো নিয়ে আলোচনা হয় তখন মনে হয় যে উনি তো অনেক কাজ করেছেন। তো সেইগুলোতে আমাদের অগ্রজ শিল্পী যারা আছেন বা যারা ভালো ভালো কাজ করছেন, তাদের জন্মদিনগুলো যেন এরকমই হয় যে শুধু কেক কাটা ফুল দেওয়া নয়, পাশাপাশি তার কাজের মূল্যায়ন করা, তার কাজকে সম্মান জানালে তিনি নিজেও সম্মানিত হন। এতটা কি প্রত্যাশা করেছিলেন যে তার সহকর্মীদের ভালোবাসা পাবেন, আপামর জনগণের ভালোবাসা পাবেন আজকের এই অনুষ্ঠানটি নিয়ে? ওনাকে সবাই পছন্দ করেন এটা জানি, তবে আমাদের একটা শঙ্কা ছিল যে আজকে অফিস ডে, মানে সারা রাস্তায় জ্যাম, ঢাকা শহরে জ্যাম, আর ছুটির দিনে মানুষ আসলে বিনোদনের জন্য যায়, কিন্তু কর্মদিবসে বিনোদনের জন্য মানুষ পাওয়া খুব দুঃসহ হয়ে ওঠে। তারপরেও এই একটা কর্মদিবসে এত মানুষ এসেছেন এবং শুভেচ্ছা জানাতে এবং মন খুলে কথা বলেছেন, এটা আমাদেরকে অনেক বেশি আশান্বিত করেছে এবং এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে।